গন্ধরাজ দিয়ে তো ডিম ভাপা অনেক খেলেন। একবার গন্ধরাজ দিয়ে ডিমের এই রান্নাটা করে দেখুন। এর জন্য একটা মিক্সার জারে ৪ টে রসুন কোয়া, ৪ টে কাঁচা লঙ্কা, চাইলে কাঁচা লঙ্কা কমিয়ে দিতে পারেন। ১ কাপ কুচানো ধনেপাতা সামান্য জল দিয়ে বেটে নিন। ৪ টে সিদ্ধ মুরগির ডিম ব্যবহার করা হয়েছে। ডিমগুলোকে খুব হালকা করে তেলে সাঁতলে নিন। এবার ওই একই তেলে ফোড়নে ভেজে নিন ১ চামচ কালো জিরে আর ১ টা শুকনো আস্ত লঙ্কা। এবার কুচানো টমেটো দিয়ে ভাজা থাকুন। এখানে ২ টো টমেটো ব্যবহার করা হয়েছে। চাইলে টমেটো পিউরি দিতে পারেন। টমেটো বেশ ভাজা, ভাজা আর সফট হয়ে এলে এই ধনেপাতার পেস্টটা দিয়ে আবারও ভাজতে থাকুন। কম আঁচে ১ মিনিট ঢেকে রাখুন। দিয়ে দিন তিল বাটা। এখানে ৩ চামচ সাদা তিল মিক্সিতে বেটে নেওয়া হয়েছে। ২-৩ মিনিট মতন ভাজার পর কম আঁচে আরো ২ মিনিট ঢেকে রাখুন। ততক্ষণে এইদিকে গন্ধরাজ লেবুর যেই সবুজ অংশটা রয়েছে এটা গ্রেট করে বের করে নিন। খেয়াল রাখবেন সাদা অংশটা যেন কোনো মতেই রান্নায় না যায়, না হলে তেতো হয়ে যেতে পারে। দিয়ে দিন স্বাদ মতন লবণ। এই ভাজা ডিমগুলো আর সেই সাথে গন্ধরাজ লেবুর এই জেসটা দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিয়ে ১/২ কাপ গরম জল দিয়ে দিন। এবার ৫ মিনিট ঢেকে রান্না করুন। ১/২ চামচ গরম মসলার গুঁড়ো দিয়ে দিন। তৈরি হয়ে গেল গন্ধরাজ লেবু দিয়ে সবুজ ডিম।